হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন শিশু নবীর সেই ইনসাফ কি পরিমাণ কায়েম হয়েছে সমাজে, তার একটা উদাহরণ আমি তুলে ধরতে চাই। শিশু নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার ঘরে আসলো, আমার সন্তান আমার ঘরেই ছিল। আমার সেই জিন্দিগিতে অভাবের তাড়না, বুকের স্তনগুলি শুধু পশুদের শুকায় নাই, আমারও এমন হয়ে গিয়েছিল যে আমার সন্তান আমার স্তন থেকে দুধ পান করবে যথেষ্ট পরিমাণ, ওই রকম কোনো দুধ ছিল না। রাহমাতুল লিল আলামিন শিশু নবী আমার ঘরে আসার পরে সার্বিকভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাহ্যিক যত রহমত আর বরকত আমার ঘরে প্রকাশ পাইল, সাথে সাথে আমার শরীরে আমার স্তনের ভিতরেও পরিষ্কার হয়ে গেল। আমার স্তনগুলি দুধে ভরপুর হয়ে যায়। এই ভরপুর স্তন নিয়ে যখন শিশু নবীকে আহ্বান করে আসো দুধ পান করো, বিশ্ব নবীকে যতবার আমার স্তনে মুখ লাগাইতে দিলাম, আল্লাহর কসম রে, দুনিয়াবাসীরা জেনে রাখো মুহাম্মদ আমার একটা স্তন থেকে মুখ আলাদা করে দ্বিতীয় স্তনে কোনোদিন মুখ লাগায় নাই। নবী যখন বড় হয়ে গেল, আমি যখন জিজ্ঞাসা করলাম মুহাম্মদ রে, তোমার শিশুকালের এই অবস্থা, আমি বুঝতেও পারি না, জানতেও পারি না যে আমার অপর স্তনে তুমি কেন তোমার মুখ লাগাও না, কি সমস্যা ছিল আমার স্তনের ভিতরে? নবী আমার খুলে খুলে বলেন, কোনো সমস্যা ছিল না মারে, আমি যে ইনসাফ কায়েমের জন্য এই পৃথিবীতে আগমন করেছি, আমি দেখেছি আমার মতন আরেকটা শিশু আপনার ঘরে, আমি যদি দুটি স্তনে থেকেই দুধ পান করি আল্লাহর আদালতে বেইনসাফি হিসাবে ধরা পড়ে যাব। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে যায় কোনোদিন ইচ্ছে করে আমি লাগাই নাই, এই জন্য যে আমার জন্য একটাই বরাদ্দ আর আরেকটা থেকে পান করবে আমার দুধ ভাই। ইনসাফ ভিত্তিক সমাজ পরিবার কায়েম হয়ে যায়, কিন্তু আমরা প্রাপ্যগুলি বুঝে দিতে পারি না। সর্বপ্রথম আল্লাহ পাকের পাওনা হলো আল্লাহর গোলামি করা, এটা আল্লাহ পাকের প্রাপ্য পাওনা, এটা আমাদের উপর তিনার অধিকার। আমাদের উপরে আমাদের রাসূলের অধিকার হচ্ছে পুরাটা জিন্দিগি রাসূলের তরিকায় নকশায় জীবনযাপন করা, এটা আমাদের কাছে রাসূলের পাওনা, আমাদের নবীর পাওনা। সেই জায়গায় এই কথাটাও লেখা আছে যে ফেরেশতাদেরও একটা পাওনা আছে আমাদের কাছে। ফেরেশতাদের পাওনাটা প্রাপ্যটা আমাদের কাছে কি? সেটা হলো মুখে দুর্গন্ধ না রাখা, ঘরের ভিতরে কোনো ছবি না রাখা, এটা হলো ফেরেশতাদের পাওনা আমাদের কাছে। কারণ একজন ভালো মানুষের কাছে দুনিয়ার পিশাচ আসা যাওয়া করে না। একটা ভালো মানুষের কাছে যখন সেজদায়ও যায় তখনও তাহারে পাহারা দেয়, তার হয়ে আল্লাহর কাছে মুনাজাত করে, কাছাকাছি থেকে থেকে আল্লাহর কাছে বলে, তিনি হলো ফেরেশতা। এই জন্য ফেরেশতার অধিকার হলো যে আমরা আমাদের মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে, আর ঘরে যেন কোনো ছবি না রাখি, জীব জন্তুর ছবি না রাখি, তাহলে ফেরেশতার কষ্ট হয়। মুখে দুর্গন্ধ থাকলেও কষ্ট হয়, আর যেই ঘরে ছবি থাকে ওই ঘরে তো ফেরেশতা দুঃখে কষ্টে বেরিয়ে হয়ে যায়, ঢুকতেই পারে না। রহমতের কোনো ফেরেশতা, ভালো করে মনে রাখেন, যেই ঘরে ছবি আছে সেই ছবি আপনার হোক, আপনার ভালোবাসার মানুষের হোক, যে কোনো প্রাণীর হোক না কেন, কোনো ছবি কোনো ঘরে রাখা এটা মুসলমানের পক্ষে জায়েজ নাই। যদি রাখেন ক্ষতিটা কি হবে? রহমতের ফেরেশতা আপনার ঘরে ঢুকতে চায়। এটা হলো ফেরেশতাদের পাওনা আমাদের কাছে। সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, শিক্ষকের কাছে ছাত্রের পাওনা আছে, ছাত্রের কাছে শিক্ষকের পাওনা আছে, পীরের কাছে মুরিদের পাওনা আছে, আবার মুরিদের কাছে পীরেরও পাওনা আছে, নেতার কাছে কর্মীদের পাওনা আছে, কর্মীদের কাছে আবার নেতারও পাওনা আছে। সব জায়গায় এই পাওনা দাওনা যদি জায়গায় যদি মিটায় রাখি তাহলে ইনসাফ কায়েম হবে। আজ আমাদের সমাজে ইনসাফের অভাবে, ইনসাফ মানে কি? ন্যায়। ইনসাফ মানে কি?
ন্যায়, আর আল্লাহর ভাষায় সেটা হলো আদল। ইনসাফ আমরা বলি, এটা হলো ইনসাফ, আর ইনসাফের অর্থ যেটা আমরা বুঝি এটা হলো ন্যায়। কি ন্যায়? আর আল্লাহর ভাষায় সেটা হলো আদল। প্রতি জুমার দিনে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রত্যেকটা জুমার দিনে আমরা শেষ এই কথাগুলিরে দিয়া আমরা শেষ করি, জুমার খুতবা শেষ করি। এই জায়গায় আল্লাহ তাআলা সর্বপ্রথম এই জায়গায় সূরা নাহলের ভিতরে এই জায়গায় আল্লাহ আদেশ দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি আদেশ দিলাম, আমার আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুর। ইয়া'মুর মানে আদেশ দেওয়া আর কি। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন আদল, ইনসাফের। ইনসাফ ভিত্তিক ব্যক্তি দাঁড় করানো, ইনসাফ ভিত্তিক পরিবার দাঁড় করানো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা, ইনসাফ ভিত্তিক দেশ, রাজ্য, রাষ্ট্র কায়েম করা। অর্ডার কার? আল্লাহ তাআলা। অর্ডার কার? বলেন না কার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই জায়গায় তিনটা আদেশ আমাদের করেছেন, তিনটা নিষেধ তিনি করেছেন। সর্বশেষ বলছেন যে এটা কোনো বক্তার বক্তৃতা নয়, এটা কোনো ওয়ায়েজের ওয়ায়েজ নয়, এটা কোনো শিক্ষকের কোনো ক্লাস নয়। এই যে তিনটা আদেশ আর তিনটা নিষেধ দিলাম, এটা কোনো পীরেরও কোনো আদেশ নয়। এই আদেশটা হচ্ছে আল্লাহ পাক বলেন, এটা আমি তোমাদেরকে নসিহত করছি, আশা করি তোমরা এই নসিহত গ্রহণ করে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ পাক বলেন। তাহলে বোঝা গেল তিন জিনিসের আদেশ, তিন জিনিসের নিষেধ আল্লাহ করেছেন। আর আল্লাহ পাক বলছেন, এটা আমার পক্ষ থেকে তোমাদের প্রতি ওয়াজ এবং নসিহত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নম্বর আদেশ হলো তোমাদের উপরে তোমরা ইনসাফ কায়েম করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। দুই নম্বর হলো তোমরা সদাচরণ করো, সদাচরণ করো। ওয়া ইতা'i যিল কুরবা। আর আত্মীয় স্বজনকে হক তো আদায় করবাই তাদের, তারপরে তাদের বেশি বেশি করে দাও। তিনটা আদেশ। ইনসাফ কায়েম করো, তারপরে কি ইনসাফ কায়েম করো, এরপরে সদাচরণ করো। দুই নম্বর সদাচরণ করো। তিন নম্বর হলো আত্মীয়দের হক তাদের বুঝিয়ে দাও। এই তিনটা আদেশ আল্লাহ পাক করেছেন। ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আর তিনটা নিষেধ হলো অশ্লীলতা থেকে ফিরে যাও, অশ্লীলতায় থাকবে না, তোমার দ্বারা যেন কোনো অশ্লীলতার সয়লাব না ঘটে। দ্বিতীয় নম্বর হলো যেই কাজ আমি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ওই রকম মন্দ কাজ করবা না, 2 নম্বর। 3 নম্বর হলো কখনো সীমা লঙ্ঘন করবা না। 1 নম্বর অশ্লীলতা যেন না হয়, অশ্লীলতার সাইলাবে তুমি থাকবা না। 2 নম্বর হলো মন্দ কাজ তুমি করবা না। 3 নম্বর হলো সীমা লঙ্ঘন করবা না। 3 নম্বর তোমরা সীমা লঙ্ঘন করবা না। আগে আদেশ করেছেন 3টা, এরপরে নিষেধ করেছেন আবার 3টা, এরপরে নিষেধ করেছেন 3টা, এরপরে আল্লাহ পাক বলছেন এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য নসিহত, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ নসিহত। আশা করি তোমরা সেটা মানবে, এটার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, সে নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, কোরআনে আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা 15 নম্বর আয়াত, সেই জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম। নবী হে, আপনি বলেন, আপনি বলে দেন, স্পষ্ট করে আপনার উম্মতকে বুঝাইয়া দেন। আপনি বলুন যেই কিতাব আমার উপরে নাজিল হয়েছে, আমি মুহাম্মদ সেই কিতাবের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখি, বিশ্বাস এনেছি, ঈমান এনেছি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আর আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমি যেন তোমাদের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম,
তোমাদের ভিতরে যেন ন্যায় ইনসাফ যেটা সেটা প্রতিষ্ঠিত করি। নবী আমার দ্বারা আয়াত যখন নাজিল হলো সূরাত শুআরা, বক্তৃতা দিলেন, ভাষণ দিলেন। সবারই তো কিছু না কিছু জানতে ইচ্ছে করে। আমারই ইমাম বানাইলেন, ইমামতি আমার কেমন হচ্ছে মাঝে মাঝেই জানতে ইচ্ছে করে। আপনাকে এক জায়গায় নেতৃত্ব দেওয়া হলো, কেমন দিছেন মাঝে মাঝেই জানতে ইচ্ছে করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যখন নাকি সেই আগ্রহ থেকে, কৌতূহল থেকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইনসাফের আদেশ আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল ইনসাফ কায়েমের জন্য, নবী হে আপনি আপনার জীবনে সেই ইনসাফ কি পরিমাণ বাস্তবায়ন করেছেন, চিন্তা করেছেন? নবীর কাছে যখন জানতে চাওয়া হলো যে কি পরিমাণ ইনসাফের আদেশ তো আপনি দিয়েছেন। আদেশ দেওয়া এক জিনিস, আমরা কিন্তু আদেশ দিতে পারি, কিন্তু এই আদেশকৃত জিনিসটা নিজে করতে পারি না। একজনকে উপদেশ দিতে পারি, কিন্তু উপদেশ নিজে গ্রহণ করতে পারি না, এটা আমাদের অভাব। উমিরতু লিআদিলা বাইনাকুম, নবী হে আপনি যে বলছিলেন আমাকে অর্ডার করা হয়েছে ইনসাফ কায়েমের জন্য, কি পরিমাণ ইনসাফ কায়েম করলেন? নবী আমার ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন আমার ইনসাফ নবী হওয়ার পরের থেকেই নয়, বরং শিশু নবীর থেকে, দোলনা থেকে কবর পর্যন্ত যদি ফলক বোলাও, চোখ বোলাও, নজর বোলাও, তাহলে দেখবে আমার দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা সময় আমি ইনসাফের উপরে ছিলাম। আল্লাহু আকবার। পুরাটা সময় ইনসাফের উপরে ছিলাম, কোনো বেইনসাফি আমার দ্বারা হয় নাই। সমাজে যতটুকু পারছি ইনসাফ প্রতিষ্ঠিত করেছি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন শিশু নবীর সেই ইনসাফ কি পরিমাণ কায়েম হয়েছে সমাজে, তার একটা উদাহরণ আমি তুলে ধরতে চাই। শিশু নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার ঘরে আসলো, আমার সন্তান আমার ঘরেই ছিল। আমার সেই জিন্দিগিতে অভাবের তাড়না, বুকের স্তনগুলি শুধু পশুদের শুকায় নাই, আমারও এমন হয়ে গিয়েছিল যে আমার সন্তান আমার স্তন থেকে দুধ পান করবে যথেষ্ট পরিমাণ, ওই রকম কোনো দুধ ছিল না। রাহমাতুল লিল আলামিন শিশু নবী আমার ঘরে আসার পরে সার্বিকভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাহ্যিক যত রহমত আর বরকত আমার ঘরে প্রকাশ পাইল, সাথে সাথে আমার শরীরে, আমার স্তনের ভিতরেও পরিষ্কার হয়ে গেল। আমার স্তনগুলি দুধে ভরপুর হয়ে যায়। এই ভরপুর স্তন নিয়ে যখন শিশু নবীকে আহ্বান করে আসো দুধ পান করো, বিশ্ব নবীকে যতবার আমার স্তনে মুখ লাগাইতে দিলাম, আল্লাহর কসম রে, দুনিয়াবাসীরা জেনে রাখো মুহাম্মদ আমার একটা স্তন থেকে মুখ আলাদা করে দ্বিতীয় স্তনে কোনোদিন মুখ লাগায় নাই। নবী যখন বড় হয়ে গেল, আমি যখন জিজ্ঞাসা করলাম মুহাম্মদ রে তোমার শিশুকালের এই অবস্থা, আমি বুঝতেও পারি না, জানতেও পারি না যে আমার অপর স্তনে তুমি কেন তোমার মুখ লাগাও না, কি সমস্যা ছিল আমার স্তনের ভিতরে? নবী আমার বলে খুলে খুলে বলেন কোনো সমস্যা ছিল না মারে, আমি যে ইনসাফ কায়েমের জন্য এই পৃথিবীতে আগমন করেছি, আমি দেখেছি আমার মতন আরেকটা শিশু আপনার ঘরে, আমি যদি দুটি স্তনে থেকেই দুধ পান করি আল্লাহর আদালতে বেইনসাফি হিসাবে ধরা পড়ে যাব। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে যায়া কোনোদিন ইচ্ছে করে আমি লাগাই নাই, এই জন্য যে আমার জন্য একটাই বরাদ্দ আর আরেকটা থেকে পান করবে আমার দুধ ভাই। এটা ছিল ইনসাফ। হালিমা সেদিন স্পষ্ট হয়ে গেল, বুঝলেন। তখন তিনি আত্মা তৃপ্তি বোধ করলেন। তিনি এর আগে এটাও জানতেন না যে কেন তিনি এটা পান করেন নাই, মনে মনে ভাবতেন যেটা আমার কোনো দুর্বলতা। কিন্তু বিশ্বনবী বুঝাইয়া দিলেন, সেই নবী যখন নবী হলেন, সেই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ পাক বলেন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, নবী রে আপনাকে পাঠানোর একমাত্র কারণ হলো ইনসাফ ভিত্তিক সমাজ আর রাষ্ট্র কায়েমের জন্য।
এর বাহিরে কিছুই নয়। আপনি মন গড়া যা চাইবে তা দিয়ে সমাজ চালাবেন, দেশ চালাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এই জন্য আপনাকে শ্রেষ্ঠ নবী বানায়া পাঠাই নাই।